সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দূরপাঠ। দূরপাঠ দূরশিক্ষণমূলক অনুষ্ঠান। ঘরে বসে বিষয়ভিত্তিক কর্মদক্ষতা বৃদ্ধির জন্যই আমাদের এই আয়োজন। শিক্ষার্থীরা দূরপাঠে চলছে কোর্স শীতের পিঠা তৈরি, আর আজকের বিষয় পুলি পিঠা তৈরি। হাতের কাছে কাগজ কলম আর প্রয়োজনীয় সকল উপকরণ নিয়ে বসে যান। সেই ফাঁকে আমরা পরিচিত হয়ে নিয়েছি আজকের বিষয় বিশেষজ্ঞের সাথে। আমাদের সাথে উপস্থিত আছেন সুলতানা পপি, পরিচালক রংধনু একাডেমি, এবং আরো আছেন আঞ্জুমান আরা পারভিন লিপি। আজকের বিষয় সংক্রান্ত আপনাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার 8332509 8332754 এই নাম্বারে। আমি আবারও বলছি 8332509 8332754 এই নাম্বারে। আপনারা আমাদেরকে এসএমএস করতে পারেন। আমাদেরকে এসএমএস করতে হলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ডিপি লিখে একটা স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে, যে কোনো মোবাইল থেকে। আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস durpat@desh.tv। শিক্ষার্থীরা চলে যাচ্ছে মূল অনুষ্ঠানে। শুভেচ্ছা আপনাদের। আচ্ছা, আজকে তো আমরা দেখব পুলি পিঠা তৈরি। তো শুরু থেকে উপকরণগুলো জেনে নিব। জি, আজকে আমরা গতকালে আমরা দেখেছিলাম রাজশাহী অঞ্চলে দুটো পিঠা। আজকে আমরা রাজশাহী অঞ্চলে আরো দুটো পিঠা দেখব। একটা হচ্ছে মাসকলাইয়ের ডাল দিয়ে পুলি পিঠা, আর একটা হচ্ছে কাঁচা নারকেল দিয়ে পুলি পিঠা আমরা করি, কিন্তু কাঁচা নারকেলটা থাকবে ভিতরে, কাঁচা নারকেলের পুলি পিঠা। আচ্ছা, মানে আমরা আজকে দুই ধরনের পুলি পিঠা দেখছি। আচ্ছা, সচরাচর আমরা যে পুলি পিঠাগুলো করি নারকেলটাকে আমরা একটু গুড়ের ভিতরে বা চিনির ভিতরে জাল দিয়ে করি। তো রাজশাহীতে যেটা করা হয় যে জাল না দিয়ে আরেকটা করে, একদম কাঁচা নারকেল থাকবে যেটা, সেটা দিয়ে। তো আমরা শুরুতে দেখব মাসকলাইয়ের ডাল দিয়ে যে পুলি পিঠাটা, সেই পিঠা। দর্শক, আমরা উপকরণটা লিখে নেই কি কি দিয়ে আমরা করব। মাসকলাইয়ের ডালের পুলি পিঠা যেটা তেলে ভাজা পিঠা হবে, এটা সিদ্ধ না, ভাজা পুলি। ভাজা পুলি তৈরি করার জন্য আমাদের নারকেল কোড়া লাগবে 1 কাপ, সঙ্গে দুধ লাগবে 1/4 কাপ, গুঁড়া দুধ 1/4 কাপ, খেজুরের গুড় 1/2 কাপ। আমরা খেজুরের গুড়, নারকেল কোড়া এবং গুঁড়া দুধ এই তিনটে উপকরণ দিয়ে পুর তৈরি করে নিব। পরে আমাদের যেটা লাগবে কাই তৈরি করতে, চাউলের গুঁড়া 1 কাপ, মাসকলাইয়ের ডাল 1/2 কাপ। মাসকলাইয়ের ডালটা আমরা এরকম গুঁড়া মেশিনে গুঁড়া করে নেব। 1 কাপ লাগছে। জি, 1 কাপ। আমরা মাসকলাইয়ের ডালটা একটু দেখে নেই। দেখতে পাচ্ছি আমরা মাসকলাইয়ের ডালের গুঁড়াটা এরকম হবে, একবারে মিহি গুঁড়া। এই গুঁড়াটা দিয়ে নিব। আর মাসকলাইয়ের ডালটা যখন আমরা গুঁড়া করব, কতটুকু লাগছে আমাদের? 1/2 কাপ। আচ্ছা, 1/2 কাপ। আর চাউলের গুঁড়া যা লাগবে তার অর্ধেক পরিমাণে লাগবে। আমরা যখন মাসকলাইয়ের ডালটা গুঁড়া করব, মাসকলাইটা কলাই থাকা অবস্থায় ওটাকে একটু তাওয়া বা খোলার ভিতরে তেলে নিব, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপরে আমরা গুঁড়া করে নিব। মেশিনে করতে পারি, যারা অল্প করবেন ঘরে তারা ব্লেন্ডারে করে নিতে পারেন গুঁড়া। পুরো গুঁড়াটা করে আমরা তার চালনি যেটা থাকে, গড়ি চালার চালনি, সেটাতে চেলে নিয়ে দানাটা বাদ দিব। পরে শুধু গুঁড়াটা, ফাইন গুঁড়া যেটা হবে, একবারে মিহি, যে হাতে পাউডারের মতো হয়ে যাবে, এরকম মিহি গুঁড়াটা নিব। আর চাউলের গুঁড়া যখন আমরা করি তখন তো মিহি চাউলের গুঁড়াই নেই। আমরা পানির ভিতরে, যেহেতু আমাদের চাউলের গুঁড়া এবং ডাল মিলে 1.5 কাপ হচ্ছে, সেজন্য আমি 1.5 কাপ পানি নিব। আচ্ছা, অন্য সময় আমরা চাউলের গুঁড়া যদি 1 কাপ নেই, সেক্ষেত্রে আমরা পানি নেই 1/4 কাপ। চাউলের গুঁড়াতে পানির পরিমাণটা একটু বেশি লাগে, কিন্তু ডালে আবার পানির পরিমাণটা বেশি লাগবে না, এই জন্য আমরা পানিটা 1.5 কাপই নিব। চাউলের গুঁড়া 1 কাপ, ডাল 1/2 কাপ, এর সঙ্গে পানি নিব 1.5 কাপ। পানিটা যখন ফুটে উঠবে তখন আমরা পানির মধ্যে সামান্য একটু লবণ দিব। লবণ দেওয়ার পরে ওটার ভিতরে আমরা চাউলের গুঁড়া এবং মাসকলাইয়ের ডালের গুঁড়া যেটা, সেটাকে আমরা ছেড়ে দিয়ে খুব সুন্দরভাবে কাই তৈরি করে নিব। যখন পানি এবং গুঁড়াটা মিলে যাবে, মিলে যাওয়ার পরে নামিয়ে আমরা 5 মিনিট ঢেকে রেখে দিব। তাহলে যদি চাউলের গুঁড়াটা কোনো অংশ দানা থেকে যায়, ওটাও সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এমনিভাবে আমরা কাইটা তৈরি করে নিব। আমাদের যদিও এখানে দেখানো সম্ভব না, আমরা কাইটা করে নিয়ে আসছি, এরকম হবে। আচ্ছা, এই কাইটা আমরা দেখে নিব এভাবে। আর এই কাই তৈরি করার পরে আমরা পিঠা তৈরি করার সময় আমাদের ভিতরে যে পুরটা তৈরি করব, সেই পুরটার জন্য আমরা নারকেলের পরিমাপটা বলে দিয়েছি যে 1 কাপ নারকেলের সঙ্গে
হাফ কাপ খেজুরের গুড় নিব, হাফ কাপ খেজুরের গুড় চাকা গুড় নিব। তরল গুড় নিলে কিন্তু হাফ কাপ নিলে অনেকটা সময় লেগে যাবে জাল করতে, সেটা একটু সময়টা বেশি লাগবে, কিন্তু যদি আমরা চাকাটা নেই অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। যখন গুড় আর নারকেল মিলে যাবে তখন আমরা গুঁড়া দুধ দিয়ে দিব। এখানে আমরা এভাবে পুরটা তৈরি করে নিব। এই পুরটা দিয়ে আমরা পিঠাটা তৈরি করব এবং তৈরি করার পরে আমরা তেলে ভেজে পরিবেশন করব। তো দর্শক আমরা দেখে নেই কিভাবে আমরা পিঠাটা তৈরি করব। আমাদের সঙ্গে লিপি আপা আছেন, উনি রাজশাহী থেকে এসেছেন। উনি আমাদেরকে আজকে দেখাবেন কলাই ডালের পুলি পিঠা। আমরা দেখে নিব কিভাবে পিঠাটা তৈরি হয়। আমরা দেখে নিব শিক্ষার্থীরা, আমরা দুই ধরনের পুলি পিঠা আজকে দেখব। শুরুতে দেখছি কলাই ডালের পুলি পিঠা। আমি গতদিনও আপনাদের সঙ্গে ছিলাম দর্শক, আজকেও আপনাদের সঙ্গে আমি আছি। একটু আমরা দেখি যে আমরা কিভাবে করব। একটু বড়িলে ডানে ঘুরে কাজটা করলে আমাদের শিক্ষার্থীদের দেখতে সুবিধা হয়। আমরা খুব ভালো করে হাত দিয়ে ময়ান করে নিচ্ছি। আমরা কি এটা ময়দা নিলাম? মাসকলাইয়ের ডাল যে গুঁড়াটা, ওই গুঁড়াটা দিয়ে আমরা বেলে নিচ্ছি। আমরা কিন্তু সবাইকেই আমন্ত্রণ জানিয়েছি যে আমাদের সঙ্গে যদি কেউ আসতে চান, তার আঞ্চলিক কোনো পিঠা থাকে যোগাযোগ করার জন্য। লিপি আপা এসেছেন, উনি 4টা পিঠা দেখাইলেন আমাদেরকে। আশা করি আমাদের শিক্ষার্থীরাও তাদের কোনো আঞ্চলিক পিঠা নিয়ে আমাদের দূরপাঠে চলে আসবে। শিক্ষার্থীরা আপনাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা সুযোগ, আমাদের দূরপাঠে এসে আপনার অঞ্চলের আঞ্চলিক পিঠা আমাদেরকে দেখাতে পারেন। লিপি আপা সম্ভবত পিঠা টিঠার সঙ্গে বেশ মনে হয় জড়িত, বা আপনি কার কাছে শিখেছেন এই পিঠাটা? ধন্যবাদ পপি আপা। অ্যাকচুয়ালি পিঠাটা আমি আমার দাদি এবং নানির কাছ থেকে শিখেছি। এটা আমার হবি বলতে পারেন। প্রতি শীতে এই পিঠাটা আমি বাসাতে বানাই, যে কোনো পিঠা বানিয়ে আমার পরিবারকে খাওয়ানোর একটা হাতে। আচ্ছা, আমরা এখানে পিঠাটা যে কোনো সাঁচে বা হাতে কেটে নিতে পারি। আমরা যদি চাই যে আমরা ছোট বড় করব, সেই অনুযায়ী আমরা গতকালও বলেছিলাম যে ছোট বড় করতে পারি। আমরা এখানে যে একটা বাটির ঢাকনা দিয়ে কেটে নিতে পারি, বা আমরা যে কোনো একটা ডাইস দিয়েও কেটে নিতে পারি। আচ্ছা, আমি এখানে যদি একটু ছোট বড় করতে চাই সেটাও করা সম্ভব। আমরা পুরটা ভেতরে দিয়ে নিলাম। দর্শক, আমরা যেহেতু তেলে ভাজবো, তেলে ভাজার সময় আমরা যে পিঠাটা তৈরি করব সাইডটা অবশ্যই আমরা একটু মুড়ে নিব। যদি মুড়ে না নেই সেক্ষেত্রে কিন্তু যদি কোথাও হালকা লেগে থাকে, তখন তেলে যখন ছাড়বো, ছাড়ার পরে কিন্তু পিঠাটা খুলে আসবে। এই জন্য আমরা চেষ্টা করব যে মুখটাকে সুন্দর করে মুড়ে নিতে। একটু ভাঁজ দিয়ে সুন্দর করে আমরা মুড়ে নিব। শিক্ষার্থীরা লক্ষ্য করুন কিভাবে আমরা মুড়ে নিচ্ছি। আমার মনে হয় এই ধরনের মুড়নিটা সবাই পারে, কিন্তু একটু ভালোভাবে দিতে হবে যেন এটা খুলে না যায়। জি, একটু মুখটা টাইট করে দিব আমরা। এমনিভাবে আমরা কত ফোন আছে, ফোনটা নিয়ে দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলে প্রশ্ন করুন। করা যাবে। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম যদি পাটি সাপটা পিঠা তৈরি করছিল, সেগুলো নাকি শীতে বানাইছিল, এটা একটু দেখতে আসছিলাম, আমি শুনতে আসছিলাম। জি শিক্ষার্থী, ধন্যবাদ। আমরা কাজের ফাঁকে অবশ্যই বলে দিব, আমাদের সাথেই থাকুন। যে আমাদের আরেকটা রুটি তৈরি হতে হতে আমরা পাটিসাপটার গোলাটা আবারও বলে দেই যে আমরা কিভাবে করেছিলাম। পাটিসাপটার গোলা তৈরি করার জন্য আমরা চাউলের গুঁড়া নিয়েছিলাম 1 কাপ, ময়দা নিয়েছিলাম 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার বা অ্যারারুট যেটাই বলি আমরা, সেটাও 1 টেবিল চামচ পরিমাণে ছিল। চিনি ছিল হাফ কাপ। আমি যদি গুড় দিয়ে করি তাহলে 1/4 কাপ চিনি, 1/4 কাপ গুড় নিব। পানি 1/1 কাপ, 1 কাপ এবং আরেক কাপের 4 ভাগের 1 ভাগ, 1/1 কাপ পানি। ডিম থাকবে একটা। এই সব উপকরণগুলো আমরা একসঙ্গে গুলে নিয়ে 2 ঘন্টা আগে রেখে দিব। 2 ঘন্টা পরে আমরা পাটিসাপটাটা তৈরি করব।
দর্শক আমরা যদি চাই যে পুরাটা গুড় দিব সেক্ষেত্রে গুড় দিলে বেশি কালো হয়ে যাবে, এজন্য আমরা চিনি এবং গুড় মিলিয়ে দিব। আচ্ছা যে আমি লিপাপা পিঠাটা করে দেই, এবারে পিঠাটা আমি একটু সাইড ভাজ করে দেই, আমরা অন্য রকমের একটা ভাজ দিব। আসলে ভাজ তো সব একই রকমের, তারপরে আমরা আরেকটা ভাজ দেখে নেই। যদি কারো এই রুটিটা বেশি ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে মুখে একটু পানি লাগিয়ে নিলে ওই পিঠাটা কিন্তু আর খুলবে না। এই জন্য আমরা যখন বানাবো তখন যদি দেখি যে খুলে আসছে হাতের ভিতরে, বা নারকেল যেটা দিচ্ছি নারকেল গুল সেটা যদি একটু বেশি নরম হয়ে যায় ওই জায়গাটা কিন্তু খুলে যেতে পারে। এই জন্য আমরা মুখটাকে একটু শক্ত করে লাগিয়ে বা পানি দিয়ে নিতে পারি। পানির পরিমাণটা খুব বেশি না, হাতে একটু পানি নিয়ে জাস্ট এভাবে আটকাই দিব আমরা। আমরা একটা ডিজাইন দেখেছি, এটা এক রকমের ডিজাইন। আমি চাইলে এটার ভিতরে আরেকটা ডিজাইন দেখাতে পারি। এভাবে জাস্ট একটা অংশকে এভাবে ধরে ভাঁজ দিব, আবার এভাবে, তাহলে কোনাটা একটা ভাঁজ ভাঁজ সুন্দর একটা বুননির মতো চলে আসবে। এভাবে আসলে নকশাটা কিন্তু নিজের উপরে, আমি কিরকম নকশা করতে চাই, বা সব সময় যারা এগুলো নিয়ে কাজ করে তাদের কিন্তু হাত চলে আসে যে আমি একই জিনিস করব না, একই ডিজাইন, একই পিঠার মধ্যে আমি অনেক রকমের ডিজাইন করতে পারি। এভাবে আমরা ডিজাইনটা করে নিতে পারি। দুইটা দুই রকমের দেখতে, একটা একটু সাইডটা চাপা বর্ডার টাইপের, আরেকটা নকশা করা। এভাবে আমরা পিঠাগুলো তৈরি করে নিব। আর এই পুলি পিঠাটা দেখতে কিন্তু কালো, অনেকটা অ্যাশ কালার। খাওয়ার সময় মনে হতে পারে যে কালো পিঠা কি চাউলের গুঁড়ার ভিতরে কোনো। ফোন আছে, ফোনটা একটু নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি শিক্ষা বলছি শ্যামলী থেকে। কালকে শ্যামলীতে কারেন্ট ছিল না, এই জন্য কালকে কি হয়েছে এটা দেখতে পাইনি, একটু বলবেন কি হয়েছে এবং একটু বলে দিন আমাকে। জি ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকুন, আমরা একটু বলে দিই। জি দর্শক, আমরা গতকালকে মাসকলাইয়ের ডালের ঝাল পুলি পিঠা দেখিয়েছি, যেটা ভিতরে আমাদের মাসকলাইয়ের ডালের পুর ছিল, এবং আরেকটা দেখিয়েছিলাম আমরা তিলেরও আরেকটা পুলি পিঠা। দুইটাই স্টিমে ভাপা করা, মানে স্টিম করা। আর আজকে যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে তেলে ভাজা। আমি পরিমাপটা একবার বলে দেই, দর্শক আপনি লিখে নেন। আমাদের কলার ডালের যেটা ভাপা পুলি পিঠা ছিল, সিদ্ধ পুলি, কলার ডাল নিয়েছিলাম আমরা হাফ কাপ পুরের জন্য। সঙ্গে ছিল রসুন বাটা, কাঁচামরিচ 2টি, তেল 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 চিমটি বা 1/4 চা চামচ, চাউলের আদা বাটা ছিল 1 চা চামচ, জিরা বাটা ছিল 1/4 চা চামচ, পেঁয়াজ কাটা ছিল একটি বড় একটি পেঁয়াজ, এবং লবণ ছিল স্বাদ অনুযায়ী। সবশেষে যেটা ছিল জিরা টালা গুঁড়া। জিরা টালা গুঁড়াটা হচ্ছে নামাবার সময় দিতে হবে, ওটা ছিল হাফ চা চামচ। দর্শক, আমরা প্রথমে ডালটাকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে আমরা ওটাকে সিদ্ধ করব। সিদ্ধ করার সময় আমরা সব মশলাগুলো দিয়েই সিদ্ধ করব, শুধু আমরা দিব না পেঁয়াজ, তেল এবং টালা গুঁড়া যেটা জিরা, ওটা দিব না। আমার যখন ডালটা সিদ্ধ হয়ে শুকনো হয়ে যাবে তখন আমি আলাদা একটা প্যানে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করব, তার মধ্যে সিদ্ধ ডালটা দিব, দিয়ে আমি ভুনা করব। ভুনা যখন শেষ হয়ে যাবে তখন আমি জিরা গুঁড়াটা দিব, এবং আমি কি পরিমাণে ঝাল লবণ খেতে চাই সেই পরিমাণে ঝাল লবণ দিয়ে আমি নামিয়ে নিব। দর্শক, আপনারা যদি চান ওটার সঙ্গে সরিষার তেল ব্যবহার করতে পারেন, সয়াবিন তেল না দিয়ে, তাহলে অন্যরকমের একটা ফ্লেভার আসবে। তো আমরা এমনি ভাবে কলার ডালের যে পিঠাটা করেছিলাম, এবং আমাদের যে চাউলের গুঁড়াটা ছিল ওটা হচ্ছে শুধু চাউলের গুঁড়া সিদ্ধ করে নেওয়া, যেভাবে আমরা রুটি বানাই ওভাবে সিদ্ধ করে নেওয়া। এটা একটা পিঠা ছিল। আরেকটা পিঠা ছিল আমাদের তিলের সিদ্ধ পিঠা। তিলের সিদ্ধ পিঠার কাইটাও একই রকমের, তবে পুরটা ছিল নারকেল এবং তিল দিয়ে করা। আমরা যদি নারকেল 1 কাপ নেই, তিল নিব 1/4 কাপ, আর গুড় নিব হাফ কাপ। এগুলো আমরা একসঙ্গে জাল করে
ভুনা করে নিব। এটা যেমন নারকেল আজকে আমরা ভুনা করে নিয়ে আসছি, এরকমই ভুনাটা হবে, সঙ্গে তিলটা থাকবে। এভাবে আমরা গতকালকে 2টা পিঠা দেখিয়েছি। আমরা যে এই যে পিঠা বানালাম, এই পিঠা বানাবার পরে আমরা এটাকে তেলে ভাজবো। এই পিঠাটা যদি আমি অনেকটা সময় রেখে দিই, হয়তো আমি 40-50 পিস পিঠা বানাবো, সেক্ষেত্রে আমার কিন্তু এই পিঠাগুলা একসঙ্গে বানিয়ে আমরা ভাজতে যাব না। 8-10টা পিঠা বানাবার পরেই আমি তেলের মধ্যে দিয়ে দিতে হবে, যাতে আমার ভাজাটা সুন্দর হয় এবং পিঠাটাও সুন্দর হয়। আমি যদি 50টা পিঠা বা 40টা পিঠা একবারে বানিয়ে ভাজতে যাই, তখন কিন্তু আমার পিঠাগুলো ফেটে যাবে। যেহেতু চাউলের গুঁড়াটা, সিদ্ধ করা চাউলের গুঁড়া খুব দ্রুত ড্রাই হয়ে যায়, সেজন্য পিঠাটা ফেটে যেতে পারে। আর রুটিটাও পাতলা থাকে। আমরা যখন পিঠাটা তৈরি করব, রুটিটা খুব পাতলা করব না, সকালে নাস্তার জন্য যে রুটি খাওয়া হয় তার থেকে একটু মোটা করব। তারপরে আমরা পিঠাটা তৈরি করব এবং আমরা যখন তেলের মধ্যে ছাড়বো, তেলে ছাড়লে আমরা ঠান্ডা তেলে ছাড়বো না, আবার খুব গরম তেলের মধ্যেও আমরা ছেড়ে দিব না। আমরা মিডিয়াম আছে, চুলার আঁচটা মিডিয়াম থাকবে এবং মিডিয়াম আছে আমরা তেলটা যখন খুব ভালো গরম হয়ে যাবে, ধোঁয়া উঠবে না, ওরকম অবস্থায় আমরা তেলের মধ্যে দিব। প্রায় আমাদের এই পিঠাটা ভাজতে 20 মিনিটের মতো সময় লাগবে। এবং খুব গরম তেলে যদি দেই, আমি দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠাটা পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু ওই পিঠাটা আর ভাজা ভালো হবে না বা পরক্ষণে খেতেও ভালো লাগবে না, ভিতরে কাঁচা কাঁচা একটা ভাব থাকবে। আমরা এমনি ভাবে পিঠাগুলা ভেজে নিব। ভাজার পরে কেমন হবে আমরা একটু দেখে নেই। আমরা একটু দেখে নেব ভাজার পরে পিঠাটা কিরকম হবে। আমরা একটু লাইট কালারের ভিতরে রাখি, তাহলে দেখতে বোঝা যাবে যে ভাজার পরে। দর্শক, ভাজার পরে পিঠাটা এরকম হবে। এবং যেহেতু এটার ভিতরে কলাইয়ের ডাল দেওয়া আছে, তার কারণে এটার টেস্টটা কিন্তু একটু অন্য রকমের, ডালের একটা টেস্ট আসবে। এবং অনেকটা সময় রেখে, 1 দিন বা 2 দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে, এটা বেশি শক্ত হবে না। অনেক সময় পুলি পিঠা ভাজার পরে রেখে দিলে শক্ত হয়ে যায়, যেহেতু ডাল আছে সেহেতু আমাদের এই পিঠাটা শক্ত হবে না। এমনি ভাবে আমরা কলাইয়ের ডালের পুলি পিঠা করে নিতে পারি। আমরা যদি দর্শক চাই যে এটাকে আমরা ঝাল পুলি করব, ঠিক একইভাবে আমরা ঝাল কিছু ভিতরে দিয়েও কিন্তু সেটা চিকেন হতে পারে বা বিফ হতে পারে, যে কোনো ঝাল কিমা ভিতরে দিয়ে আমরা এই পুলিটা করে নিতে পারি। শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম কলাই ডালের পুলি পিঠা। আপনাদের জন্য উপকরণগুলো আরো একবার বলে দিচ্ছি। আমাদের লাগছে নারকেল 1 কাপ, গুঁড়া দুধ 1/4 কাপ, খেজুরের গুড় আধা কাপ, চালের গুঁড়া 1 কাপ, মাসকলাইয়ের ডাল গুঁড়া আধা কাপ, আর সেই সাথে আমাদের পানি লাগছে 1.5 কাপ। ধন্যবাদ। এবার আমরা দেখব কাঁচা নারকেলের পুলি পিঠা। যে আমরা কাঁচা নারকেলের পুলি পিঠা তৈরি করার জন্য উপকরণটা আমরা আবারও বলে দিচ্ছি যে কি কি উপকরণ আমাদের লাগবে। কাঁচা নারকেলের পুলি পিঠার জন্য নারকেল কোড়া লাগবে 1 কাপ। 1 কাপ নারকেল কোড়াই যে নিতে হবে এটা না, আপনি দর্শক যে পরিমাণে পিঠা করবেন সেটার জন্য আপনি আপনার মাপ মতো নিয়ে নেবেন, তবে আমরা একটা স্ট্যান্ডার্ড মাপ দিয়ে দিচ্ছি। 1 কাপ নারকেল কোড়া, সঙ্গে চিনি যাবে 1/2 কাপ। যখনই আমরা কোনো কিছু ভুনা করব, তখন আসল ম্যাটেরিয়াল যেটা থাকবে তার থেকে মিষ্টির জিনিসটা হাফ হয়ে যাবে। আচ্ছা, চিনি বা গুড় আমি যেটাই দেই না কেন সেটা অর্ধেক হয়ে যাবে। তো আমরা 1 কাপ নারকেলের সঙ্গে 1/2 কাপ চিনি নিব। কিন্তু এখানে আবার একটা কথা আছে, আমি যদি 1 কাপ সুজি নিতাম, আমার কিন্তু 1 কাপই চিনি দিতে হবে। আচ্ছা আচ্ছা। যেহেতু নারকেলটা ওটার ভিতরে জলীয় কণা বেশি থাকে, চুলায় দেওয়ার পরে কমে যাবে, সেজন্য আমরা চিনিটা কম দিব। আর সুজিটা কিন্তু বেড়ে যায়, তখন কিন্তু চিনির পরিমাণটা সমান পরিমাণে দিতে হয়। তো আমরা নারকেল কোড়া, চিনি একসঙ্গে আমরা মিলিয়ে নিব। আমাদের কাঁচা নারকেল থাকবে এরকম, এরকম কাঁচা নারকেলটা কোড়া করে নিব। ছোট মিহি করে কোড়া করব, আমরা লম্বা করে করব না। এটার সঙ্গে আমরা চিনি নিয়ে নিব, চিনি দিয়ে মেখে নিব। একদম কাঁচা চিনিটা দিয়ে দিব, গুড় না, কাঁচা চিনি দিয়ে মেখে আমরা এখানে মেখে নিয়ে আসছি। মেখে নিয়ে আমরা পিঠাটা তৈরি করব।
পিঠা তৈরি করার জন্য আমাদের চাউলের গুঁড়া সিদ্ধ করে নিতে হবে। এই চাউলের গুঁড়াটা আমরা যখন সিদ্ধ করব 1 টেবিল চামচ পরিমাণে, 1 কাপ চাউলের গুঁড়ায় 1 টেবিল চামচ পরিমাণে আমি তেল দিয়ে দিব। তেল দিলে আমরা পিঠাটা ফাটবে না। আর যেহেতু আগে পিঠাটা আমাদের ডাল ছিল, আমি এই জন্য তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু এই পিঠাটা করার সময় অবশ্যই আমাদের তেল দিয়ে দিতে হবে, তাহলে আমার যখন রুটিটা করব বা পিঠাটা ভাজবো মসৃণ থাকবে। এই জন্য খামিরটা করার সময় আমরা তেল দিয়ে খামিরটা সিদ্ধ করে নিব। এরপরে আমরা ওটাকে সুন্দর করে মাখবো, মেখে নিয়ে মোটা করে রুটি তৈরি করব। রুটি করে আমরা পিঠাটা তৈরি করব। তো দর্শক আমরা দেখে নিব যে কিভাবে করা যায়। একটু অতটা নিয়ে না, আমরা লিপি আপাকে দেই, লিপি আপা দেখাবে আমাদের। আমরা চালের গুঁড়া সিদ্ধটা নিয়ে নিচ্ছি, হাত দিয়ে খুব ভালো করে ময়ান করে নিতে হবে। ময়ানটা খুব ভালো হতে হবে, যদি ময়ানটা ভালো না হয় তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না। ময়ানটা খুব সফট হতে হবে অবশ্যই। এবং এটা গরম থাকতে থাকতে এভাবে শানতে হবে। আচ্ছা, যদি ঠান্ডা হয়ে যায় তাহলে ভালো মসৃণতা থাকবে না। হালকা গরম থাকা অবস্থাতে খুব ভালো করে ময়ান করে নিতে হবে। ময়ান করে নিতে হবে। আমরা এটা সুবিধার্থে একটা আমরা করে নিয়ে আসছি। আমরা এটা ময়ান করতে করতে একটা বিরতি নিয়ে নিচ্ছি। দুপাঠী শিক্ষার্থীরা কোথায় যাবেন না, ফিরে আসছি ছোট্ট বিরতি থেকে, আমাদের সাথেই থাকুন। নিহার শান্তি আমলায় আছে টিনের শক্তি, আমলা বাদামের পুষ্টিগুণ আর ভিটামিন এ, যা দেয় আরো মজবুত, ঘন ও ঝলমলে, এক কথায় চোখ ধাঁধানো চুল। পরিবারের ব্যস্ত সদস্য ফ্রিজটি হওয়া চাই মজবুত ও দীর্ঘস্থায়ী। তাই মার্সেল ফ্রিজ তৈরি হয় উন্নত কম্প্রেসর, 100 কপার কন্ডেন্সার, হাই থিন মেটাল বডি, রাস্ট ফ্রি মডার্ন ডোর এবং ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি ব্যবহার করে। মার্সেল রেফ্রিজারেটর। চাপ দিয়ে চাপাবাজিতে না জড়িয়ে চেপে যান না, নিন আরএফএল ক্লাস ডি পাইপ। এতে সঠিক পরিমাণ রেজিন থাকায় 1000 ফুট গভীরের চাপ নিতেও সক্ষম। আরএফএল ক্লাস ডি পাইপ। কি সুন্দর চুল! সাধারণ আমলা তেলে এই রিয়াকশন? অবশ্যই না, আমি ব্যবহার করি নিহার শান্তি আমলা, যার আছে টিনের শক্তি, আমলা বাদামের পুষ্টিগুণ আর ভিটামিন এ, দেয় আরো মজবুত, ঘন ও ঝলমলে, এক কথায় চোখ ধাঁধানো চুল। নিহার শান্তি আমলা। ফিরে এলাম বিরতি থেকে। শিক্ষার্থীরা দুপাঠে চলছে শীতের পিঠা তৈরি, আর আজকের বিষয় পুলি পিঠা তৈরি। চলে যাচ্ছি ক্লাসে। আমরা বিরতির আগে ডালের পুলি পিঠা তৈরি দেখেছি, এখন আমরা দেখব কাঁচা নারকেলের পুলি পিঠা। আমরা কাঁচা নারকেলের পুলি পিঠা করার জন্য শুধু চাউলের গুঁড়াটাকে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে এবং তেল দিয়ে। 1 কাপ চাউলের গুঁড়ার সঙ্গে আমি 1 টেবিল চামচ পরিমাণে তেল নিয়ে এবং স্বাদ মতো লবণ দিয়েছি। তবে লবণের মাত্রা যদি কেউ জানতে চান সেক্ষেত্রে 1/4 চা চামচেরও অর্ধেক নিব লবণ। 1 চিমটি 1 কাপ চাউলের গুঁড়ার সঙ্গে লবণ নিয়ে তারপরে আমরা চাউলের গুঁড়াটাকে সিদ্ধ করব। সিদ্ধ করার পরে আমরা এরকম রুটি করে কয়েকটা গোল গোল রুটি, ছোট এরকম গোল গোল রুটি তৈরি করে নিব। একসঙ্গে কয়েকটা কাটার পরে আমরা ডিজাইনটা করব। আমি যদি চাই যে একটা করে করব সেটাও করতে পারি, তবে কাজটা বেশি দ্রুত করার জন্য আমরা একসঙ্গে অনেকগুলো রুটি করে নিয়ে তারপরে আমরা কাজটা শুরু করতে পারি।
আমরা যে কলাইয়ের ডালের পিঠাটা দেখলাম, এই পিঠাটা দর্শক আপনারা করবেন, খুবই টেস্টি একটা পিঠা। আমি কিন্তু মানে পুলি পিঠা করি বা পিঠা নিয়ে অনেক কাজ করি, কলাইয়ের ডাল দিয়ে পিঠা করিনি। কলার ডালের আমরা রুটি করেছি, রাজশাহী অঞ্চলেরই ওটা, যদিও রাজশাহী থেকে আমার শেখা। আমরা দেখাবো যে কলার ডালের রুটিটা কিরকম হয়, এবং সব ভর্তা দিয়ে খেতে হয়। পিঠা কিন্তু সব ভর্তা দিয়ে খেতে হয়, ঝাল পিঠা। আমরা অন্য আরেকদিন দেখাবো। এবং দর্শকদের জন্য আমরা বলেছিলাম যে দর্শকরা যদি কেউ আসতে চান, আমাদের সম্ভবত আগামী ক্লাসে টাঙ্গাইল থেকে একজন আসবেন, উনিও নতুন একটা রেসিপি দেখাবেন যে কিভাবে কলা দিয়ে, বিচি কলা দিয়ে পিঠা তৈরি করা যায়। সেটার একটা রেসিপি আমরা দেখব। দর্শক আপনারা যদি চান যে না বিচি কলাটা সংগ্রহ করে রাখবেন, বিচি কলাটা রেখে দিবেন হাতের কাছে, আপনারা তাহলে নতুন একটা পিঠা শিখতে পারবেন। আমরা হয়তো আগামী দিন নতুন আরেকটি পিঠা শিখে নিব। এখন আমরা দেখে নিচ্ছি চালের গুঁড়ার কাঁচা নারকেলের পুলি পিঠা। আমরা কয়েকটা রুটি বেলে নিচ্ছি, কয়েকটা রুটি বেলে নেওয়ার পরে আমরা কাঁচা নারকেল দিয়ে পিঠাটা তৈরি করব। আসলে পিঠা বলতে কিন্তু সবই একই, চাউলের গুঁড়া, নারকেল, গুড়, দুধ, এই জিনিসগুলো দিয়ে পিঠা তৈরি হয়। কিন্তু অঞ্চল ভিত্তিক বিভিন্ন এলাকায় একটু আলাদা বৈশিষ্ট্য থাকে, বা খেতেও একটু অন্যরকমের বানানোর কারণে খেতেও অন্যরকমের হয়ে যায়। তো মেইন উপকরণগুলো কিন্তু চাল, গুড় এবং নারকেল, দুধ, এই জিনিসগুলো দিয়েই পিঠা তৈরি হয়। এটাই না, আমরা যে কোনো ছাঁচ বাসায় না থাকলে আমরা গ্লাস দিয়েও কাটতে পারি। এটা হবে না। দর্শক আমরা অনেকগুলো রুটি করে নিলাম, এবার আমরা এটা ভিতরে নারকেল দিয়ে সাইডটা মুড়ে নিব। অ্যাকচুয়ালি আপা যেটা বলেছে যে কাঁচা নারকেল দিয়ে চিনি মাখানো, সেই নারকেলটা, কাঁচা নারকেলটা এই পুরের মধ্যে দিয়ে দিব আমরা। এটাতে চিনি এবং নারকেল, এই মুখটাকে সুন্দর করে আমরা বন্ধ করে দেব। আমি বলেছিলাম যে বিভিন্ন ডিজাইন আমরা কিন্তু সাইডে করতে পারি। এখানে আমরা একটা বড় ভাঁজ দিয়ে কিভাবে একটা নকশা করা যায়, একটু মনে হয় যে লেস লেস টাইপের, এটাও আমরা করতে পারি। আসলে যারা সবসময় এগুলো নিয়ে কাজ করে তাদের হাতে এমনিতেই নকশা চলে আসে, আর যারা প্রথম অবস্থায় কাজ করবে তাদের জন্য হয়তো একটু কঠিন হবে যে আমি হয়তো ভয় পাচ্ছি বা করতে পারবে কিনা, কিন্তু শুরু করলে করতে পারবে, এক সময় খুব ভালোই করতে পারবে। একটু প্র্যাকটিস করলে এটা হয়ে যায়। নিশ্চয়ই দর্শকের ভালো লাগছে এটা দেখতে, মোড়ানোটা। পিঠা এমন একটা জিনিস, পিঠা দেখলে কিন্তু আমি বসে থাকতে পারি না, যেই পিঠা বানাক সঙ্গে কিন্তু আমি বানাতে শুরু করে দিই, কারণ পিঠা দেখে বসে থাকবো হাত গুটিয়ে, এটা হয় না কিন্তু। আচ্ছা, এই পিঠাটা মোড়াতে মোড়াতে আপনি যদি উপকরণগুলো আরো একবার বলে দেন শিক্ষার্থীদের জন্য। যে আমরা উপকরণগুলো আবার শুরু থেকে আমরা বলি যে আমরা কিভাবে পুরটা তৈরি করেছি, কিভাবে আমরা কলাইয়ের ডালের যে এটা আগে বলি, আমরা কাঁচা নারকেলের যে পিঠাটা করব, সেই কাঁচা নারকেলের পিঠার জন্য আমাদের নারকেল কোড়া লাগবে 1 কাপ, চিনি লাগবে 1/2 কাপ। চিনি আর নারকেল কোড়া আমরা একসঙ্গে মিলিয়ে নিব, কাঁচা নারকেলটাকেই মিলিয়ে নিব, এটাকে আর চুলায় দেওয়ার কোনো প্রয়োজন নেই। চুলায় না দিয়ে আমরা শুধু মিলায় রাখবো এরকম ভাবে, যেটা দেখা যাচ্ছে। মিলানোর পরে আমরা চাউলের গুঁড়াটা সিদ্ধ করব। চাউলের গুঁড়া নিব
আমি 1 কাপ চাউলের গুঁড়া যদি নেই তাহলে 1 কাপ পানি নিব। 1 কাপ পানির ভিতরে আমি 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিব। যখন পানিটা ফুটে উঠবে তখন তার ভিতরে 1 চিমটি লবণ দিব। লবণ দিয়ে আমরা চাউলের গুঁড়াটাকে সিদ্ধ করে নিব। আচ্ছা, সিদ্ধ করার পরে কি করব আমরা জেনে নিব। একটি ফোন আছে। জি, হ্যালো হ্যালো হ্যালো, জি, শিক্ষার্থী নাম বলে প্রশ্ন করুন। ইনকি চাঁদপুর থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে যে ভাপা পিঠা যেটা, এটা একটু দেখতে চাচ্ছি, আর যে নকশি পিঠা বিভিন্ন ফুল টুলে ওগুলা দেখতে চাচ্ছি। জি শিক্ষার্থী, ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আমরা নকশি পিঠাও দেখাবো, অনেক রকমের ভাপা পিঠা দেখাবো, আমাদের সঙ্গে থাকুন, দেখতে পাবেন। আগামী ক্লাসে কি আমরা আঞ্চলিক পিঠা দেখব? আগামী ক্লাসে আমরা আঞ্চলিক পিঠা দেখব। এর ফাঁকে ফাঁকে আমরা দেখিয়ে দিব। আসলে ভাপা পিঠা বা নকশি পিঠা না, আমরা আরো অনেক পিঠা দেখাবো, আমাদের সঙ্গে থাকলেই দেখতে পারবেন দর্শক। আচ্ছা, আমরা সিদ্ধ করা অবস্থাতে ছিলাম। যে আমরা চাউলের গুঁড়াটা সিদ্ধ করার পরে আমি গরম অবস্থায় চাউলের গুঁড়াটাকে মেখে নিব। আমি যদি ঠান্ডা করে মেখে নেই তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না বা ময়ানটা ভালো হবে না, সফট হবে না। যখন চাউলের গুঁড়াটা গরম থাকবে, সিদ্ধ করে নামাবো, তখন যদি মাখি, সেই মাখানোটা খুবই ভালো হবে এবং তা দিয়ে আমরা যে পিঠাই তৈরি করি না কেন ভালো পিঠা তৈরি করা সম্ভব। আর আমি যদি শক্ত করে মেখে, মানে শক্ত বলতে আমি বুঝাচ্ছি যে চাউলের গুঁড়াটা আমি এখন সিদ্ধ করলাম, আমি আধা ঘন্টা পরে মাখবো, সেক্ষেত্রে কিন্তু মাখানোটা ভালো হবে না, একটু শক্ত টাইপের হয়ে যাবে এবং পিঠাটার ভিতরেও কোনো মসৃণ ভাব আসবে না। আচ্ছা, আমরা যখন রুটি তৈরি করি তখনও যদি চাউলের গুঁড়া সিদ্ধ করার পরে আমরা মেখে নেই, সেটাই কিন্তু ভালো হয়। তো এমনিভাবে আমরা চাউলের গুঁড়া সিদ্ধ করে রুটি করব এবং যত বড় সাইজের আমরা পিঠা তৈরি করতে চাই সেই সাইজ করে আমরা পিঠাটা তৈরি করব ভিতরে কাঁচা নারকেলের পুর দিয়ে। দর্শক, আপনারা যদি কাঁচা নারকেলের সঙ্গে চিনি দিতে না চান, যাদের কারো ডায়াবেটিসের সমস্যা থাকে বা মিষ্টিকে অ্যাভয়েড করতে চান, সেক্ষেত্রে চিনি না দিলেও চলবে। নারকেলের নিজস্ব একটা মিষ্টি ভাব থাকে, সেটাও খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আমরা সেভাবে করে নিতে পারি। আর প্রথমে যে আমরা পিঠাটা করলাম কলাইয়ের আটার ভাজা পিঠা বা পুলি পিঠা, কলাইয়ের আটার ভাজা পুলি পিঠার জন্য আমরা উপকরণটা আবারও বলে দিচ্ছি। নারকেল কোড়া আমাদের লাগবে 1 কাপ, খেজুরের গুড় লাগবে 1/2 কাপ, দুধ লাগবে 1/4 কাপ। আমরা খেজুরের গুড় আর নারকেলটাকে প্রথমে যে কোনো একটা প্যানের ভিতরে, ননস্টিক প্যানের ভিতরে আমরা করব, একসাথে মিলিয়ে ভুনা করব। ভুনা করার পরে যখন খুব আঠালো এক আঁশ আসবে, এক আঁশটা আমরা বুঝবো কিভাবে, আমরা গুড়টাকে এভাবে হাতে ধরবো, এভাবে হাতে ধরার পরে হাতের 2টা আঙ্গুল যখন হালকা ফাঁকা করব তখন দেখা যাবে তারের মতো আঁশ আসছে। একটা আঁশ যখন আসবে তখন বুঝবো যে আমার এই ভুনাটা তৈরি, হালুয়াটা তৈরি হয়ে গেছে। এরপরে কি করতে হবে জেনে নিব। আমাদের সাথে আরো একটি ফোন আছে। জি, হ্যালো হ্যালো, জি, আপনার প্রশ্ন বলুন। আমি বৃহস্পতিবার যে পাটিসাপলা পিঠার সাথে আরেকটা কি একটা দেখানো হয়েছিল, এটা যদি একটু মুখে উপকরণ তার কিভাবে আমি দেখতে পারি না, কারণ ছিল না। জি, ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকুন, আমরা বলে দিচ্ছি। যে আমরা একটু পরে বলছি, আমরা যেটা বলছিলাম ওটা আবার একটু বলে নেই। তো আমরা যখন একটা আসবে তারের মতো, তখন আমরা নারকেল এবং গুড়টাকে নামিয়ে নিব। নামানোর পরে আমি যে 1/4 কাপ গুঁড়া দুধের কথা বলেছি ওই গুঁড়া দুধটা দিয়ে দিব। তবে দর্শক, আপনারা যদি চান যে আমি গুঁড়া দুধ ব্যবহার করব না, সেক্ষেত্রে আমি লিকুইড দুধ, তরল দুধ সেটা ব্যবহার করব। তখন তরল দুধটাকে খুব ঘন করে নিতে হবে, একদম ক্ষীর, যেটা পাটিসাপটার ক্ষীর করা হয় সেরকম করে শুকিয়ে নিতে হবে। তারপরে আমরা নারকেল এবং গুড়ের সাথে মিলিয়ে দিতে পারি। এভাবে আমরা তৈরি করে নিতে পারি। আর যখন আমরা খামিরটা করব, চাউলের গুঁড়াটা সিদ্ধ করব, সিদ্ধ করার সময় আমি বলেছি 1.5 কাপের সঙ্গে 1.5 কাপই পানি যাবে। 1 কাপ পানি, 1/2 কাপ চাউলের গুঁড়া, সঙ্গে 1.5 কাপ পানি, লবণ পরিমাণ মতো। আর মাসকলাইয়ের ডালটা আমরা গুঁড়া করব, গুঁড়া করার আগে একটু টেলে নিব, তাওয়ার মধ্যে টেলে নিলে সুন্দর একটা ফ্লেভার আসবে।
এজন্য আমরা তেলে নিয়ে গুঁড়া করব এবং ওটাকেও খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে আমরা পিঠাটা তৈরি করব, যেভাবে আমরা করব আপনারা দেখেছেন দর্শক। তৈরি করার পরে আমরা ডুবো তেলে ভেজে নিব, হালকা আছে ডুবো তেলে ভেজে নিব। আমাদের সঙ্গে একজন দর্শক ছিলেন, জানতে চাইলেন কিভাবে আমরা ঝাল পাটিসাপটা করেছি। দর্শক আমরা আবারও বলে দিচ্ছি কিভাবে ঝাল পাটিসাপটা করেছি। ঝাল পাটিসাপটা তৈরি করার জন্য আমাদের চাউলের গুঁড়া ছিল 1 কাপ, ময়দা ছিল 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ছিল 1 টেবিল চামচ, কাঁচামরিচ ছিল 4টি। দর্শক আপনি যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে 4টার জায়গায় 5টা 6টাও দিতে পারেন, কম খেতে চাইলে কম দিবেন। আসলে টক ঝাল লবণ মিষ্টি এগুলো হচ্ছে সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে যে আমি কত পরিমাণে খাবো। তবে আমরা যে এখানে পরিমাপ দিয়েছি এটার সঙ্গে আপনি 4টি দিলে খুব বেশি ঝালও হবে না, আবার খুব হালকাও থাকবে না। এবং পানি যাবে 1 কাপ, 1 কাপ পানি, ডিম যাবে 1টি, পেঁয়াজ বাটা যাবে 2 টেবিল চামচ। এই সব উপকরণগুলো আমরা একসঙ্গে নিয়ে, যদি আমি ব্লেন্ডার কারো ঘরে থাকে সে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে ভালো হয়। আর যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে আমরা বড় যে কোনো একটা বাটির ভিতরে নিয়ে একটা টেবিল স্পুন দিয়ে খুব ভালো করে ফেটে নিব। খুব ভালো করে যখন আমরা ফেটবো তখন চাউলের গুঁড়াটা ফেটার পরে 2 ঘন্টা রেখে দিতে হবে। 2 ঘন্টা যখন রেখে দিব তাহলে সব উপকরণগুলো ভালো ভিজবে, আমি পিঠাটা তৈরি করার সময় সুন্দরভাবে পিঠাটা তৈরি করা যাবে। আর আমি যদি ভালো করে ফেটে না নেই বা 2 ঘন্টা না রেখে দেই তখন কিন্তু পাটিসাপটাটা করার সময় পাটিসাপটাটা ফেটে ফেটে যাবে। আচ্ছা, আমাদের সাথে আরেকটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি মালিবাগ থেকে তানিস ফাতেমা বলছিলাম। জি। আচ্ছা, ওই কেক বা পিঠা তৈরির ক্ষেত্রে যখন কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয় আমরা কি এর পরিবর্তে অ্যারারুট বার্লি ব্যবহার করতে পারি? আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? না, আর কোনো প্রশ্ন নাই। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ। কেক বা পিঠার পরিবর্তে মানে বানাবার সময় আপনি বললেন অ্যারারুট। আমার জানা মতে কর্নফ্লাওয়ার আর অ্যারারুট একই জিনিস। আচ্ছা, হ্যাঁ, কিছু খোলা বিক্রি হয় যেটাকে আমরা অ্যারারুট বলতেছি, আমরা সেগুলা কাপড়ে মার দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর ওটাকেই প্রসেসিং করে যখন টিনের কৌটার ভিতরে আমাদের কাছে আসে একটু ফ্লেভার থাকে সেটাই কর্নফ্লাওয়ার হয়ে যায়। তো আমার জানা মতে, আমার জানাটা ভুলও হতে পারে, আমার মতে একই জিনিস, আপনি ব্যবহার করতে পারেন। তবে আমরা ছোট কৌটার ভিতরে কিনলে আমাদের যে পরিমাণে পাই তার থেকে আমি যদি খোলা কিনি, খোলাটার ভিতরে কয়েক রকমের পাওয়া যায়, সেটার ভিতরে ভালো কোয়ালিটিটা কিনলে আমার ইয়াটা হয় মানে অনেক ভালো হবে, অল্প খরচে বেশি জিনিস আমি পাবো। এটার দিকটা লক্ষ্য রাখতে পারেন। আমাদের সাথে আরো একটি ফোন আছে, নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, জি, শিক্ষার্থী নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে দীপ্তি, চট্টগ্রাম থেকে বলছি। শিক্ষার্থী টেলিভিশনের ভলিউমটা মিউট করে নিন। আমি চট্টগ্রাম থেকে বলছি। জি। আমি প্রথম দিকে দেখিনি তো মাসকালার ডাল যেটা করেছেন, ওই মাসকালার ডালটাকে সিদ্ধ করা হয় চালের গুঁড়ার সাথে একসাথে সিদ্ধ করতে হবে, এটা বুঝতে পারিনি। আচ্ছা, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আবারও বলে দিচ্ছি। দর্শক, আমরা মাসকলাইয়ের ডালটাকে চাউলের গুঁড়ার সঙ্গে একই সঙ্গে সিদ্ধ করে নিয়েছি। আমরা মাসকলাইয়ের ডালটাকে এভাবে গুঁড়া করে নিব। আচ্ছা, খুব ভালো মিহি গুঁড়া হতে হবে। মিহি গুঁড়া 1/2 কাপ নিব, মেজারমেন্ট কাপে 1/2 কাপ নিব, বা আপনি যদি চান যে আমি এই বাটিতেই করব, যে আমি এরকম একটা বাটি হয়তো আমার হাতের কাছে আছে, সেটার আমি 1 বাটি চাউলের গুঁড়া নিলাম, আধা বাটি ডালের গুঁড়া নিব, এভাবে করতে পারেন। এভাবে আমরা চাউলের গুঁড়া এবং ডালটাকে একসঙ্গে করে রাখবো। করে রাখার পরে পানিটা যখন বলক আসবে তখন আপনারা পানির মধ্যে ছেড়ে দিয়ে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে নিয়ে খুব ভালোভাবে হাতে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে আমরা ভিতরে যে পুরটা দিতে চাই সেই পুর দিয়ে, আমরা যে একবারেই নারকেলের পুর বা নারকেল গুড়ের পুর দিতে হবে তা কিন্তু না। আমরা এখানে চাইলে দুধের ছানা ব্যবহার করতে পারি, বা আমি এখানে চাইলে ঝাল কোনো পুর ব্যবহার করতে পারি।
নারকেল ব্যবহার করতে পারি। আমি যদি চাই যে এখন শীতের সময় আমি ভেজিটেবল পুলি পিঠা বানাবো, সেক্ষেত্রে আমি যে কোনো ভেজিটেবল দিয়ে দিতে পারি। আমি যদি চাই যে না আমার বাচ্চা মাছ খায় না, আমি মাছ দিয়ে করব, আপনি মাছটাকে সিদ্ধ করে কিমা করে নিয়ে সেই মাছটা দিয়েও আপনি করতে পারেন। আপনি যদি চান যে না আমি চিকেন দিয়ে করব, সেটাও করা সম্ভব। আসলে দর্শক, মেইন জিনিসটা আপনি যখন জানবেন তখন আপনি বিভিন্ন কিছু অ্যাপ্লাই করে নতুনত্ব নিয়ে আসতে পারবেন। এই জন্যই আমাদের মেইন জিনিসটা জানা দরকার যে আমি কিভাবে করব এবং কতটুকুন পরিমাণে আমার লাগবে। তারপরে আপনি ভিতরে পুরটা যেভাবেই দেন না কেন সেটা করা সম্ভব। তবে আমি একটা জিনিস যেটা বললাম যে ভাজার সময়টা কিন্তু খুব লক্ষ্য রাখতে হবে। পিঠা খুব সেনসিটিভ জিনিস, সহজেই কিন্তু সবার হাতে পিঠা তৈরি করা যায় না বা পারে না। অনেকে বলেন চোখ লেগে যায়, আসলে কিন্তু এটা বিষয় না। যে অস্থির থাকে তার হাতে পিঠাটা ভালো হয় না, কারণ সে স্থির ভাবে বানাতে পারে না, মনোযোগ নাই। যে মনোযোগ দিয়ে পিঠা তৈরি করবে তার হাতের পিঠাই হবে, চোখ লাগার কোনো বিষয় থাকে না। তো আমরা চুলায় যখন ভাজবো, চুলার আঁচটা অবশ্যই কমিয়ে নিয়ে ভাজবো। কমানো মানে একদম মৃদু আঁচ না, মিডিয়াম আছে, তাহলে পিঠাটা ভালো ভাজা হবে। আমরা একটু দেখে নিই, আমরা পুলি পিঠাটা একটু দেখে নিচ্ছি। মাঝেরটা আমার ভাজা পিঠা, সাইডের গুলো কাঁচা পিঠা। এই পিঠাগুলো ভাজলে এরকম হবে। তবে আমরা মাঝের যে পিঠাটা ভাজা হয়েছে এটাকে যদি আরেকটু কেউ ব্রাউন কালার নিয়ে আসতে চান সেটাও নিয়ে আসা সম্ভব। আর খুব বেশি যদি ব্রাউন নিয়ে আসে ওই পিঠাটা কিন্তু একদিন বা 2 দিন পরে খেতে গেলে মুখের ভিতরে একটু আটকায় যাবে। আচ্ছা, আমাদের সাথে আরেকটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি দীপা বলছি। আমি একটা ঝাল পাটিসাপটা পিঠাটা রেসিপিটা একটু শুনতে চাচ্ছি। ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকুন, আমরা খুব দ্রুত একটু বলে দিই। যে আমরা ঝাল পাটিসাপটার জন্য যে উপকরণগুলো নিয়েছিলাম, 1 কাপ চাউলের গুঁড়া নিয়েছি। 1 কাপ চাউলের গুঁড়ার সঙ্গে 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, কাঁচামরিচ 4টি, পানি 1 কাপ, ডিম 1টি, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ। দর্শক, আপনি যদি চান যে আপনি ধনেপাতা অ্যাড করবেন, আপনি ধনেপাতাও অ্যাড করতে পারেন। আর ধনেপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ এটাকে আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। ওই যে পানির পরিমাপ 1 কাপ, ওই 1 কাপ পানির সঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পরে ওটার ভিতরে আপনি চাউলের গুঁড়া এবং বাকি উপকরণগুলো দিয়ে গোলা তৈরি করে নেবেন। গোলা তৈরি করার পরে আপনি 2 ঘন্টা রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আপনি ভিতরে সবজি দিয়ে পুর তৈরি করে সেই পুরটাকে ভিতরে দিয়ে আপনি পাটিসাপটা তৈরি করবেন। আর পাটিসাপটাটা যখন তৈরি করবেন তখন কোনো ফ্রাই প্যান নেবেন অথবা ননস্টিক কোনো কড়াইয়ের ভিতরে করবেন। যদি কারো সিলভারের কড়াই খুব পুরাতন হয়ে থাকে বা লোহার কড়াই থাকে খুব পুরাতন এবং একদম তেলতেলে মসৃণ হয়ে যায়, সেই কড়াইগুলোর ভিতরে করা সম্ভব। যদি ভিতরটা একটু খড়খড়া থাকে, মানে একদম মসৃণ না, সেক্ষেত্রে কিন্তু পাটিসাপটাটা উঠবে না বা সব জায়গায় একই রকমের কালার হবে না, কোথাও পোড়া হবে, কোথাও একটু ভালো হবে, তখন সেই জিনিসটা দেখতে ভালো হবে না। আর যদি আমরা বাণিজ্যিকভাবে কিছু করতে চাই তাহলে অবশ্যই আমাদের ননস্টিক ফ্রাই প্যানে করা ভালো, তাহলে পিঠাটা খুব সহজে উঠে আসবে এবং একটা পিঠাও নষ্ট হবে না তখন। তো আমরা লক্ষ্য রাখবো যে আমরা কিভাবে কাজটা করতে চাচ্ছি, ঘরে খাবো না বাণিজ্যিক ভাবে করব, সেভাবেই আমাদের প্রস্তুতি নিয়ে কাজটা করা উচিত। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। খুব সুন্দর 2 ধরনের পুলি পিঠা আমরা দেখে নিলাম। আগামী ক্লাসে হয়তো আঞ্চলিক আরো অন্য ধরনের পিঠা দেখে নিবা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। দুইপাঠী শিক্ষার্থীরা, দুইপাঠ প্রচারিত হয় প্রতি রবি থেকে বুধবার বিকেল 5টা এবং তা পুনঃপ্রচার করা হয় পরদিন সকাল 5:30 দুইপাঠী আপনাদের যে কোনো মতামত জানিয়ে আমাদেরকে চিঠি লিখুন। আমাদেরকে চিঠি লেখার ঠিকানা: প্রযোজক দূরপাঠ, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 42 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা 1217। ইমেল durpat@desh.tv। শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর আপনার অষ্টপ্রহরীর সঙ্গী দেশ টিভির সাথেই থাকুন।